শুটকির তো সেই স্বাদ, যে খাবে না সে মিস করবে। আঙ্কেল হাঁসের মাংসটা সেই হয়েছে, আমি টেস্ট করছি অলরেডি। আমি তো এমনিতে বলি না আমার বাপ চাচা রান্নায় প্রো। মেয়ে আর চাচি মিলে বেরোইছি শপিং করতে, বাচ্চা কাচ্চাগুলো রেখে আসছি। শান্তি শান্তি। সালাতে খাওয়া যায় না? হ্যাঁ, আঙ্কেলের হাতের রান্না, মজার রান্না। দেখেন ফুলকপি আছে, সিম আছে, তারপরে হলো ধনেপাতা টমেটো দিয়ে রুই মাছ ভুনা। ইয়েস। এটা ফ্রান্সের স্টাইলে রান্না। রুই মাছের ওজন হলো, এটা হলো প্রায় 18 কেজি। আপনার সহ ওজন আঙ্কেল? হয়। ও আঙ্কেল সহ ওজন, ঠিক আছে। আরে মাথার ওজনই তো 5 কেজি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর লন্ডনে তো এমনি ভিসা থাকলে আসো খাই দাও। হ্যাঁ তাই তো। লন্ডনে ভিসা থাকলে রুই মাছ, আর যত রুই মাছ আর দামি দামি জিনিস লন্ডনে প্রথমে আসে বাংলাদেশ থেকে, ফ্রান্সে তো আসে না। 18 কেজি মাছ পাইছি আমরা ভাগে। ঠিক আছে, কথা সত্য। হ্যাঁ কথা সত্য, এটা তো মিথ্যা কথা না। হ্যাঁ, যদি ইউরোপে কেউ যদি বলে যে মাছ কোথায় আসে, হয়তো এখন আসতে পারে ফ্রান্সে, কিন্তু অনেক আগে থেকে কিন্তু এটা ইসের থেকেই আসে। লন্ডনে প্রথমে আসতো, তারপরে সবাই নিয়ে যেত বা পাঠাই দিত এরকম। আচ্ছা যাক, এটা আমার জানলাম ইতিহাস। কথায় আছে না, মেয়ের বাবারা মেয়ের শ্বশুর বাড়িতে গেলেও কিন্তু সব কাজ করেই খাই। আমার বাবা মা যখন এসেছিল তখনও তাই, আবার আমার চাচা চাচিরা এসেছে, কোনো কাজই আমাদেরকে করতে দিচ্ছে না, রান্না বান্না থেকে শুরু করে সব কাজ। মানে মেয়ের বাড়িতে এসেছে তাতে কি, মেয়ের যেন কোনো কষ্ট না হয়, মেয়ে জামাইয়ের যেন সম্পূর্ণরূপে সব সেবাটা করতে পারে, সেই প্রচেষ্টাটাই কিন্তু তারা করছে। আমি জানি প্রত্যেক মেয়ের বাবা মা বা মেয়ের ফ্যামিলি কিন্তু এরকমটাই হয়, মেয়ে বিয়ে হওয়ার পরেও মেয়ের কোনটা লাগবে, কি করতে হবে না হবে, এই প্রচেষ্টায় সব সময় ব্যস্ত থাকে। তো আঙ্কেলের হাতের মজার ফুলকপি, শিম, আলু, মানে শীতের যত সবজি আছে সেগুলো দিয়ে মাছ রান্না খাওয়া দাওয়া করে আমরা এসেছি হচ্ছে সুজনকে ফিজিওথেরাপিস্টের কাছে দেখানোর জন্য। তো ফিজিওর কাছে আসলে অ্যাপয়েন্টমেন্ট মাঝে মাঝে থাকে, প্রতিদিন থাকে না। আর এখন যেহেতু সুজন ড্রাইভ করতে পারছে না, তো আঙ্কেল যে কয়দিন আছে আঙ্কেলই সবকিছু দেখভাল করার চেষ্টা করছে। আঙ্কেলেরও চলে যাওয়ার সময় হয়ে আসছে, আর যেহেতু তারও নিজের কাজ আছে, ফ্রান্সে তাকে ব্যাক করতে হবে, তা আঙ্কেল যে কয়দিন আছে আর কি চেষ্টা করছে সম্পূর্ণভাবে যেন মেয়ে জামাইয়ের যতটুকু দেখভাল তারা করতে পারে সেটাই করে যাচ্ছে। আর সেই সাথে আমার আন্টি, আমার ছোট যে ভাইটা আছে, ওরাও কিন্তু মানে আমার বাচ্চাদের সাথে খেলাধুলা, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার সম্পূর্ণ করছে। ওই গিফটের কথাই বলেছিল, দাও ব্যাগ দাও, আসো ব্যাগ আমার হাতে দাও, ওখানে বসে দাও, বসে ওই বেলটা লাগাই দিব, আমি লাগাই দিব। এই যে এটা টিফিন খায় নাই। হ্যাঁ, নানা ভাই নিতে আসছে, আপি নিতে আসছে, মামা নিতে আসছে, সবাই একসাথে নিতে আসছে। হ্যাঁ, সে অনেক খুশি, অনেক হ্যাপি। এখন সে টিফিন খায় নাই, টিফিন বাসার থেকে দিছি, যা ফেরত দিয়ে আসছে, গাড়িতে বসে খাওয়াবো এবার। ও টিফিন খায় নাই, ওই যে বলছে নাটস আছে, এই জন্য নাটস দেই নাই তো আমি, চেকই করে নাই। হ্যাঁ খাবে না, এই জন্য আন্দাজে একটা বলে দিছে। যেহেতু আঙ্কেলদের চলে যাওয়ার সময় হয়ে এসেছে, আর আঙ্কেলরা চলে গেলে সবকিছু আমাকে আবার একা একাই সামাল দিতে হবে। সুজন যেহেতু এখন অসুস্থ, এই জন্য আঙ্কেল আমাকে বলছে রোজার জন্য যা যা বাজার করা লাগবে বা টুকটাক যদি কোনো কিছু কেনা লাগে সেগুলো যেন এখনই আঙ্কেলের সাথে সবকিছু করে নেই আমি। তো যেহেতু আঙ্কেল ড্রাইভ করে এখানে ওখানে আমাকে নিয়ে যেতে পারছে, সেজাকে স্কুল থেকে পিক করলাম। আর আঙ্কেলই কিন্তু এই কয়দিন সেজাকে স্কুলে আনা নেওয়া সবকিছু করেছে। তো ওকে স্কুল থেকে পিক করে আমরা মলে চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য। আমার চাচা আসছে, সে নিজেই এত দূর থেকে কত কিছু যে নিয়ে আসছে তার ঠিক নাই, তার উপরে আবার আমার বাচ্চাদেরকে সে জামা কাপড় থেকে শুরু করে যা যা লাগবে সব কিছু কিনে দিয়ে গেছে। তো আমাদেরকে সাথে করে সে মার্কেটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমাদের সবার জন্য সে শপিং করে দিয়েছে, আর সেই সাথে বাচ্চাদের জন্য। মানি পে করতে হবে, দাঁড়া আমি পে করে দিচ্ছি। নাও, কি নিতে চাও? গো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, গো। দেখো
নাও কেন যাও। ওকে কি নিবা? এই যে এরকম কিছু নাও, যে বুক টয়, এই যে দেখো এই যে আন্টি এখানে। বাচ্চাদের জিনিসপত্র দেখলে আমরা বড়রাও যেন বাচ্চা হয়ে যাই, তাই না? তো আঙ্কেল তো বাচ্চাদেরকে অনেক খেলনাপত্র শপিং করে দিয়েছে। আর এই যে আমার ভাইটা, সাথে হচ্ছে আমার ছোট মেয়েটা, তো ওদের জন্য দেখেন ঝুড়ি ভর্তি খেলনাপত্র কিনেছে। ফ্রান্সেও আঙ্কেল নিয়ে যাবে কিছু গিফটের জন্য। তো যেহেতু সে ইংল্যান্ডে বেড়াতে এসেছে, তার ফ্রান্সে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তাদের জন্য টুকটাক কিছু গিফটস কিনে নিচ্ছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে আমরাও টুকটাক জিনিস কিনলাম, আমিও আমার ভাইকে কিছু জিনিসপত্র কিনে দিলাম। তো কেনাকাটা শেষ করে এবার আমরা যাব হচ্ছে রোজার সময় আমাদের কিছু জিনিস লাগবে, সেই জিনিসগুলো রোজার বাজার করতে। আমরা মেয়ে আর চাচি মিলে বেরোইছি শপিং করতে, বাচ্চা কাচ্চাগুলো রেখে আসছি। শান্তি শান্তি। আমি ভাবছি কি মাঝে মাঝে হয় না যে চিন্তা করার জন্য, হ্যাঁ মোবাইল নিয়ে নেবে, আমি এটাই ভাবছি আন্টি। আমি তো লিটারালি আমি ক্যামেরা অফ করি না, আমার ভয় লাগছে, আমি ক্যামেরা তাড়াতাড়ি করে নামাই ফেলছি। আল্লাহ, আঙ্কেল পারেও। আপনাদের ভাইয়া কিন্তু অপারেশনের আগেই মানে আমার মোটামুটি 2-2.5 মাস বা 3 মাসের যা যা লাগতে পারে সব কিছু কেনাকাটা করেই দিয়ে গেছে। বিশেষ করে ফ্রোজেন যেসব জিনিসপত্র, মাছ মাংস অন্যান্য এগুলো। কিন্তু কিছু জিনিস থাকে না, ফ্রেশ শাকসবজি, শসা টমেটো থেকে শুরু করে কলা, আপেল আঙুর, মানে ফ্রুটসগুলো, এগুলো তো আসলে বেশি দিনের কেনা যায় না। এগুলো হয়তো প্রতি সপ্তাহে আসতে হয়। তো বেসিক্যালি আজকে আমরা এসেছি রোজার বাজার করার জন্য। রোজার ছোলা মুড়ি থেকে শুরু করে এগুলো আসলে আমি প্ল্যান করে কিনি নাই, কারণ ওই সময় আসলে আমার মানে ব্রেন কাজ করছিল না, যেহেতু আপনার ভাইয়াকে নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। তো ওই জিনিসগুলো কিছু নিব, আর সেই সাথে হচ্ছে কিছু বেসিক আমাদের সাপ্তাহিক বাজার, মানে কাঁচা সবজি, ফ্রুটস, এগুলো বেসিক্যালি রোজার জন্য তো আর এত আগে এত কেনা সম্ভব না। এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্র। আর সেই সাথে যদি এক্সট্রা কিছু লাগে, যে জিনিসগুলো এই কয়দিনে অলরেডি ফুরিয়েছে, সেই জিনিসগুলো আরো কিছু কিছু আঙ্কেল বেশি করে কিনে রাখতে বলছে, কারণ আঙ্কেল চলে গেলে আবার আমার একা আসা হবে কি না হবে এই জন্য। তা আজকে আমি আসলে বাজারে আসতে চাইনি, সবকিছুই মোটামুটি ঘরে অনেক কিছুই তো আছে, বাট আঙ্কেল যেহেতু চলে যাবে এই জন্য আঙ্কেল আমাকে জোর করে নিয়ে আসছে বাজারে, যে না, তারা থাকতে থাকতে যেন আমি আরেকটু বেশি করে জিনিসপত্র কিনে রাখি, পরবর্তীতে আমার অসুবিধা না হয়। আর ফল ফ্রুটসগুলো তো আসলে প্রতি সপ্তাহে কেনা লাগে, তো ওগুলোই বেসিক্যালি আমি আজকে নিচ্ছি, যেটা বাচ্চাদের প্রতিদিনই লাগে। আর রোজার জন্য তেমন বেশি কিছু আমার কিনতে হবে না, শুধু হয়তো বা কিছু জুস, কোকোনাট ওয়াটার, ছোলা, মুড়ি, এই জাতীয় কিছু জিনিস আমি নিব। তো চাচির সাথে আসছি আমি বাজার করার জন্য, আর আঙ্কেলের সাথে বাচ্চারা গাড়িতেই বসে আছে, কারণ বাচ্চাদেরকে নিয়ে আসলে এত দূর দূরান্তে এত কাজকর্ম করা যায় না। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাজার করতে আসলে হয়তো নিজেরা কেনা হয় 10 টাকার জিনিস, আর বাচ্চারা নিয়ে বসে থাকে আরো 10 টাকার জিনিস হাতে, মানে খেলনাপত্র থেকে শুরু করে সবকিছু নিতে তাদের হবেই। তো এই জন্য আঙ্কেলকে বাচ্চাদেরকে সাথে দিয়ে আমরা বসায় রেখে এসে আমি আর চাচি টুকটাক যেসব জিনিসপত্র আমাদের লাগবে সেগুলো বাজার করে নিচ্ছি। আর যেহেতু আঙ্কেলরা আসলে চলে যাওয়ার সময় হয়ে আসছে, এই জন্য আমার নিজের মধ্যেও এখন একটু টেনশন কাজ করছে, কারণ সেজার পাপাকে ডক্টর বলেছে মোটামুটি সার্জারির পরে 4 to 6 উইক ড্রাইভ না করতে। তো তারপরে যদি সে কমফোর্টেবল ফিল করে তাহলে সে করতে পারবে। আর যখন আঙ্কেলটা চলে যাওয়ার সময় হয়েছে তখন আমার টেনশন হচ্ছে যে এবার তো সেজাকে স্কুলে আনা নেওয়া থেকে শুরু করে সবকিছু কিভাবে কি করব না করব, বিকজ আমাদের আগে যে ভাড়া বাসায় ছিলাম সেই বাসার জাস্ট অপোজিটেই কিন্তু সেজার স্কুলটা ছিল। আর এখানে আমাদের বাসা থেকে সেজার স্কুলটা অনেক দূরে হয়ে যায়। তো সেজার পাপা অবর্তমানে আসলে এই কাজগুলো আমার একা করা অনেক কষ্ট হবে। আমার কাছে খালি এটাই মনে হচ্ছে যে আসলে মেয়ের বাপ চাচারা বা মা চাচিরা যেভাবে মেয়ের সংসারে এসে করে, আদৌ কি অন্য সবাই সেভাবে করতে পারে? আমি জানি এখানে নানা জনের নানা মত হবে, বাট বুকে হাত দিয়ে বলেন তো,
একটা বিয়ের পরে মেয়ের বাবা মা, মেয়ের বাবা, চাচারা সবাই যেভাবে মেয়েদেরকে টানে, এটা কি আদৌ শ্বশুরবাড়ির লোকজন কেউ করতে পারে? আমি জানি না, সত্যি আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির সবাইকেও আমি অনেক ভালো পেয়েছি, এত ভালো যে বলে বোঝানো সম্ভব না। আর আমার শ্বশুরবাড়ির সব থেকে ভালো মানুষটা, বা আমি যার সব থেকে বেশি আদরের ছিলাম, আমার শ্বশুর আব্বু, সেই মানুষটাই এখন নেই। আমার শ্বশুর আব্বু বেঁচে থাকলে হয়তো মানে কি করতো আর না করতো আমি জানি না। আমার শ্বশুর আব্বু আমাকে এত এত ভালোবাসতেন। যাই হোক, আর আমার শাশুড়ি আম্মু তো বেঁচে আছেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার শাশুড়ি আম্মু, আমার আব্বু আম্মু সবার সাথে দেখা হবে, বিকজ বাংলাদেশ যাওয়ার কথা আছে আমাদের ইনশাল্লাহ। আপনাদের ভাইয়া আর একটু রিকভার করলে আমরা ডিসিশনটা নিব। তো দোয়া করবেন সবাই যেন সেজার পাপা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। বাসায় ফিরে এসে আমি মজার একটা শুটকি ভুনা করেছি, বেসিক্যালি আমার চাচির জন্য। আমার চাচি শুটকি ভুনা খুব বেশি পছন্দ করে। আর আজকে ডিনারের জন্য কিন্তু হাঁসের মাংস রান্না করেছে আমার আঙ্কেল। আমার আঙ্কেল কিন্তু রান্নায় এক্সপার্ট বলতেই হবে। শুটকির তো সেই স্বাদ, যে খাবে না সে মিস করবে এই স্বাদের শুটকি। আচ্ছা আঙ্কেল বলেন, রিভিউ দেন, শুটকি কেমন লাগলো? মনে হচ্ছে কি এটা শুটকি না, অরিজিনালি মাছ, এত স্বাদ। তাই তো মানে এটা কি আমি প্রশংসা হিসাবে নেবো নাকি হিসাবে নেবো? তাই টেস্ট এত ভালো হয়েছে, মানে অরিজিনাল মাছের মতো মনে হচ্ছে, তাই খাচ্ছি। যাক, থ্যাংক ইউ আঙ্কেল। এবার আমার চাচার জামাই, তুমি বলো। আমার তো শুটকি বরাবরই পছন্দ। আচ্ছা, তারপরে লোটটা শুটকি। তাই আর তোমার হাতের এই কি বলে এই ভুনা করে যে এরকম করে করা, এটা তো বিখ্যাত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাই খাও। আর এইখানে আছে হচ্ছে আমার আঙ্কেলের হাতের রান্না হাঁসের মাংস। আঙ্কেল হাঁসের মাংসটাও সেই হয়েছে, আমি টেস্ট করছি অলরেডি একটুখানি, সেই মজা হয়েছে। আমি তো এমনিতে বলি না আমার বাপ চাচা রান্নায় প্রো, এই যে হচ্ছে তার নমুনা, মাশাল্লাহ সেই টেস্ট হয়েছে হাঁসের মাংস। সেদিন আমি রান্না করে খাওয়াইছিলাম আঙ্কেলকে, আজকে আঙ্কেল আমাকে রান্না করে খাওয়াতেছে হাঁসের মাংস।